বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি তুষির কবি। তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগতম। গত কয়েকটি পর্বতে আমি বিভিন্ন মাস্টারিং এক্সেল নিয়ে কাজ করছি, কয়েকটি ভিডিও ছাড়ছি। তো গত ভিডিওতে বলেছিলাম যে আমরা নেক্সট ভিডিওতে কি নিয়ে আলোচনা করব? অ্যাবসলিউট এবং ফিক্স রিলেশন নিয়ে আলোচনা করব। মানে এই যে ডলার সাইনগুলো কেন ব্যবহার করা হয়, কি কারণে ব্যবহার করা হয় এবং কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়, ব্যবহার না করলে কি সমস্যা হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটা আর্জি, মিনতি, আপনারা অবশ্যই তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের বা অন্যদেরকে ইনভাইট করবেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমি সম্পূর্ণ শর্ট টেকনিকে, বাংলাদেশের প্রথম আমি শর্ট টেকনিকে গার্মেন্টস সেকশনের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আলোচনা করতেছি। তা এ পর্বে আমরা অ্যাবসলিউট, ফিক্স এবং রিলেশন নিয়ে কাজ করব। চলুন শুরু করি। আচ্ছা, অ্যাবসলিউট এবং শুরু করতে হলে আগে আমাদেরকে জানতে হবে কেন, কি কারণে এটা ব্যবহার করা হয়। এই জন্য একটা পিকচার দেখি। এটা তিন ধরনের ক্যাটাগরি আছে। একটা আছে, এটা হচ্ছে ফিক্স, এটা আছে রিলেটিভ, আর এটা হচ্ছে কি অ্যাবসলিউট। এই তিন ধরনের ডলার সাইন ব্যবহার করা হয়। আমরা ডলার সাইনটা ব্যবহার করব কি কোনো সংখ্যা দেখে লিখে, যদি আমরা লিখি মনে করেন এই সংখ্যা গুণন এই সংখ্যা, এর মাঝে যদি কিবোর্ড থেকে F4 প্রেস করি, তাহলে আছে প্রেস করলে এই ডলার সাইন আসে। এটা কিন্তু ফিক্স, দেখেন যত টানি কোনো কিছুই নেই। তার মানে বারবার কিন্তু ওই রাশিটাকেই হচ্ছে, দেখেন ওই রাশিটাই হচ্ছে, অন্য কোনো, এটা আছে এই সেম কাজটা এখানে করা আছে, ঠিক আছে। আর আছে এটা আমরা একটা শুরু করে দিয়ে চলুন দেখি। সাপোজ, আর হ্যাঁ, এইখানে বেসিক একটা দেওয়া আছে যে এতে A1 এতে রিলেশন, আর এটা হচ্ছে লগ অ্যাবসলিউট। A1 তে কি মিক্স করা হচ্ছে, ঠিক আছে। দেখি, তার প্রথমে আমরা অ্যাবসলিউট নিয়ে কাজ করি। আমরা শুরু থাকতে যে ধারাবাহিক শুরু করেছিলাম, সেই ধারাবাহিক নিয়ে একটা আলোচনা করি। যেমন এখানে 1, তাহলে আপনাদেরকে বুঝতে একটু সুবিধা হবে। কন্ট্রোল চাপে ধরে যদি আমরা টান দেই 10 পর্যন্ত, 10 পর্যন্ত হয়ে গেছে। এটা একটু ক্লিক করা অবস্থায় একটু সাইজটা ছোট করে দিই। আবার এটা কন্ট্রোল চাপে ধরে 10 পর্যন্ত নেই। ওকে, এটা আছে, এইগুলোকে বলে কি বলে অ্যালাইনমেন্ট। বিভিন্ন অ্যালাইনমেন্ট তৈরি করলাম, বর্ডার দিলাম। আমরা যদি এই পাশে পড়ি এভাবে হবে যে 1 1 1 1 1 2 1 2 2 1 3 1 3 3 4 3 1 5 1 5। এইটা আমরা কিভাবে নির্ণয় করব? এটাকে অ্যাবসলিউট বলতেছি। এ বি, আচ্ছা এটা বলা এ বি এইচ ও এল ইউ টি, অ্যাবসলিউট রিলেশন। ঠিক আছে। আর একটা আছে ফিক্স আছে, ফিক্স। আরও একটা আছে মিক্স। তাহলে আমাদের কাজ করতে হবে, কি করব? এইটা গুণন এটা, মানে হচ্ছে কি কলাম আর রো। এটা তো প্রথম ভিডিওতে শিখেছি। এটা এর মধ্যে যদি আমরা কি করব,
ডলার সাইন করে আমরা এটাও ফিক্স, যখন এই পাশে যাব, যখন এই পাশে টানবো তখন হচ্ছে এইটা ফিক্স চেঞ্জ হবে, এই রাশি চেঞ্জ হবে, ডি কলাম নাম্বার ডিটা চেঞ্জ হবে আর কলাম রোটা সেম থাকবে। দেখেন এই যে কি 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 F4 যদি চাপি কয় 3বার চাপলে জয়বার চাপেন ওইবার এখানে হবে। দেখেন দেখছেন আরেকবার এখানে দেখেন এটা কোনো এটা প্রথমে একবার চাপলে দেখেন, প্রথমে একবার যদি চাপি তাহলে ফিক্স হয়ে গেল, পরে যদি আরেকবার চাপি তাহলে আছে রিলেশন হয়ে যাবে, আবার যদি আরেকবার চাপি তাহলে আছে আবারও অ্যাবসলিউট রিলেশন হয়ে গেল। সেমভাবে এটাও আমরা এটা ফিক্স রাখি, যদি ফিক্স এখানে আবার চাপলে আমার ফিক্স হয়ে গেল। ওকে, বোঝা গেছে? এটা ফিক্স ফিক্স করে দিলাম। তাহলে আমরা যদি এই পাশে টান দিই দেখেন কোনটা চেঞ্জ হয়েছে, এইটা চেঞ্জ হয়েছে, এইটা চেঞ্জ হয়েছে। দেখেন আমাদের কোনটা চেঞ্জ, আমাদের চেঞ্জ কোনটা দরকার, চেঞ্জ দরকার এই যে কলাম চেঞ্জ দরকার, রো লক হবে। সেম কথাটা এখানে বলা হয়েছে, অ্যাবসলিউটে বলা হয়েছে এটা ফিক্স, যেহেতু এটাতে কি রো লক, দেখেন এইটাতে রো লক করতে বলছে আর এখানে কলাম লক করা হবে। এই যে এখানে এটা প্রথমে কলাম লক করার কথা বলছে, সেম কাজটাই আমরা এখানে করছি। আবার এখন কি এবার যদি নিচে নিয়ে আসি, নিচের দিকে টান দেয় তাহলে কি এইটা লক, এটা হচ্ছে চেঞ্জ হবে। সেম কাজটা করি, এই যে দেখেন কি এটা দেখেন ঠিক বোঝা যাচ্ছে তো যে কি কাজটা হয়েছে। ওকে, বোঝা যাচ্ছে কি কাজটা হয়েছে, এটার জন্য ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করার একটা কোনো একটা উদ্দেশ্য আছে, দেখেন চলে আসছে। ঠিক আছে, বোঝা গেছে? আমরা কি চাই সেটা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা কোন রাশিটাকে চেঞ্জ করব আর কোন রাশিটাকে চেঞ্জ করব না, সেক্ষেত্রে এগুলোকে ব্যবহার করা হয়। আচ্ছা, এটা হচ্ছে বেসিক লেভেলে কাজ করলাম। আর ফিক্স হচ্ছে যে এই রাশিও ফিক্স, এই রাশিও ফিক্স, এই যে কোনটাও চেঞ্জ হলো না। ওকে, কোনটাও চেঞ্জ হয়নি। চেঞ্জ বলতে এই যে এখানকার যে ডি কলাম নাম্বার D3 এবং রো নাম্বার আছে কলাম নাম্বার C4, এটা কিন্তু চেঞ্জ হয় না। দেখেন জয়বারে ক্লিক করতেছি, কাজ করছে সেমভাবে ছিল। এখন আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন একটা কেন এটা ব্যবহার করব বাস্তবে একটা উদাহরণ দেখি। ঠিক আছে, আমি তো অবশ্যই উদাহরণ নিয়ে আলোচনা করবো, যেহেতু আমাদের এখানে ক্লাসটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা ওটা ভিডিওটা করি। আচ্ছা, আমি এখানে একটা তৈরি করছি, এটা না, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা সিস্টেম। দেন যেহেতু আমি গার্মেন্টসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা করতেছি। এটা এখন আমরা এই টিউটোরিয়াল যাই নাই, ইন্ডেক্স এবং ম্যাথ এখন যাই নাই। আচ্ছা, আমরা এখানে ইন্ডেক্স লিখব। আচ্ছা, ইন্ডেক্স তো আবার নিয়ে আজকে আমি আলোচনা করবো না, যার শুধু আপনারা দেখেন যে কাজটা কী হয়, মেইন কাজটা কী হয়। ঠিক আছে, মেইন কাজটা যা নিয়ে করবো, মেইন কাজটা কী হয় সেটা দেখতে হবে আপনাদেরকে। এখন দেখেন প্রথমে কিন্তু আমরা কিন্তু কি দেই নাই, মানে কোনো রিলেশন বা অ্যাবসলিউট কোনো কিছু ব্যবহার করি নাই। সেক্ষেত্রে আমরা কি হচ্ছে সেটা আপনাদেরকে বুঝাই দেখাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝবেন। দেখুন এই সিঙ্গেল জার্সি এখানে রেট একটা কেজি, একদিনের প্রোডাকশন আর কি। সিঙ্গেল জার্সি রেট কত, 12 টাকা। এখানে সিঙ্গেল জার্সি ইয়ান ডাইট কত, 18 টাকা, 18 টাকা, এই যে 18 টাকা।
এরপর আছে সিঙ্গেল সাইজ স্ল্যাব, এর কত 14 টাকা। এরপরে যেতে যেতে দেখেন কি হচ্ছে, পিছিয়ে যাচ্ছে, সেম আছে কিন্তু দেখেন এই দিকে আসছে। আমরা কি এইগুলো চাই? অবশ্যই এগুলোকে চাই না, চাই। এই যে নিচে আসছে, যখন দেখেন এই যে 30 টাকা 30 টাকা আছে, কিন্তু এটা পাইছে বলে 30 টাকা। কিন্তু যদি আমাদের তো এখানে এই দিকে কোনো কাজ নাই, তাই না? আমাদের কাজ হচ্ছে এইটুক জায়গার মধ্যে থাকবে, তাই না? কিন্তু এটা কিন্তু যদি আমরা এখানে ওই ওই জায়গায় যে রিলেশন ব্যবহার করছি, যদি রিলেশন ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না, মানটা আর নিচের দিকে আসবে না। দেখেন এখানে ক্লিক করেন, নিচের দিকে আসে নাই, নিচের দিকে আসছে নাই। ওকে, এটাই সমস্যা। এই জন্য এটা একজন মাস্টারিং এক্সেল, একজন যারা এক্সেলে এক্সপার্ট বা অনেক কিছু জানে, তাদেরকে অবশ্যই অবশ্যই এইগুলো ব্যবহার জানতে হয়। তাহলে এটা সমাধান করবো কীভাবে? ইন্ডেক্স, এই জন্য আমাদেরকে কী করতে হবে? এটাকে আমাদের ফিক্স করে দিতে হবে যে এখান থেকে কোনো কিছু নড়বে না, ঠিক আছে? নড়বে না, এটাও আমরা ফিক্স করে দিলাম, এটা নড়বে না। এরপর আছে ম্যাথ, দিয়ে দেখেন, ও না, যেহেতু আমার এই রাশিটা শুধু চেঞ্জ হবে, এটা লক করে দেওয়া যাবে না। যেহেতু এই রাশিটা শুধুমাত্র এই রাশিটা চেঞ্জ হবে, এখনো হয়নি কেন? ও এই যে এখানে বসে, আচ্ছা আবার কেটে দেই, নতুন করে শুরু করি। ইন্ডেক্স, প্রথমে যে রাশি চাই এটাতে লক করে দিলাম, তারপরে ম্যাথে দিলাম এটা, যেহেতু এই রাশিটা আমাদের চেঞ্জ হবে, এরপর হচ্ছে এই রাশি, কমা একজ্যাক্ট ভ্যালু, ডাবল প্রোডাকশন। ও রে, এটা আবার দেয়, দেখি এটা দেই, ও সার দিছে। ওকে, ঠিক আছে। এখন দেখেন কি হয়েছে, এটা দেখি সাধারণ, এই দেখেন এখানে কি হলো আর এই জায়গায় কি হলো, আপনারা পার্থক্য বুঝতে পারছেন? যদি আমরা এই ডলার সাইনটা ব্যবহার না করি, সেক্ষেত্রে কি সমস্যা, আর ব্যবহার করলে কি সমস্যা, সেটা তো বুঝতে পারছেন, দেখি তো বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরও কোনো একটা ভিডিওতে নিয়ে এটা আলোচনা এখন প্রতিনিয়ত এইভাবেই আমরা এক্সেল করব, কোনো ভিডিও যদি নেক্সট কোনো ভিডিওতে নিয়ে আসি। বোঝা গেছে? দেখেন এমনভাবে করে নিয়েছি যাতে কোনো চেঞ্জ হয় না। ওকে, তা ভিডিওটা অনেক বড় করতে চাই না, আমার ভিডিওগুলো সংক্ষিপ্ত হবে। এবং ম্যাথস, এটা কিন্তু ইন্ডেক্স এবং ম্যাথস ব্যবহার করছিলাম, এই সূত্র ব্যবহার করে কিন্তু ওইটা কাজ করছি। আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু এটা ব্যবহার করছি। আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু কোনটা? আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে গেছে অ্যাবসলিউট ম্যাথস এবং ইন্ডেক্স শেখানোর জন্য। তাহলে নেক্সট কোনো একটা ভিডিওতে বিস্তারিত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। অন্য কোনো বিষয় নেই, সরি, নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা কী আলোচনা করবো? গত পরেতে বলছিলাম যে অ্যান্ড, অর এবং নট ব্যবহার করছি, লজিক্যাল ফাংশনগুলো নিয়ে একটু আলোচনা করব। পরবর্তীতে আপনাদেরকে সবাই সঙ্গে দেখা হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।